আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। সোনামুড়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো নজরুলের 127তম রাজ্যভিত্তিক জন্ম জয়ন্তী। বোতলজাত পানীয় জলে বালুর কণা, অভিযোগের মুখে সাবরুমের জল উৎপাদনকারী সংস্থা। 7 দিন পর জিবি হাসপাতালে মৃত্যু বিএসএফ এর গুলিতে আহত রুবেল মিয়ার। ঝড়ের রাতে গোয়াল ঘরে চোরের হানা, সীমান্ত পেরিয়ে গরু পাচারের অভিযোগ। জোলাইবাড়িতে মর্যাদার সঙ্গে পালিত নজরুলের 127তম জন্মজয়ন্তী। তেলিয়ামুড়া নেশাকাণ্ডে আরো পুলিশ কর্মী জড়িত থাকার অভিযোগ। রবীন্দ্র ভবনে ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম, উপস্থিত অর্থ পরিষেবা বিভাগের সচিব এম নাগরাজু। এখন সংবাদ বিস্তারিত। সোনামুড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সাম্যের কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম রাজ্যভিত্তিক জন্ম জয়ন্তী। মঙ্গলবার সোনামুড়া টাউন হলে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। তিনি কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, নজরুল কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর কবি নন, তিনি মানবতার কবি। তার কবিতা ও গান মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সাম্যের চেতনায় উদ্বুদ্ধ করে। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের কাছে নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী আদর্শ পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে সোনামুড়ায় এমন আয়োজনকে তিনি সাধুবাদ জানান। অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় নজরুল গীতি, আবৃত্তি এবং নৃত্যনাট্য দর্শকদের মুগ্ধ করে। কবির সৃষ্টি ও চেতনায় ভরপুর এই সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত দর্শকরাও আবেগপ্লুত হয়ে পড়েন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত দত্ত, শিক্ষা দপ্তরের উপ আধিকারিক এমডি সেলিম, সোনামুড়া মহকুমা শাসক রাজু দেব, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। বিপুল সংখ্যক নজরুল প্রেমী মানুষের উপস্থিতিতে এদিনের সমগ্র সোনামুড়া শহর নজরুল বন্দনায় মুখরিত হয়ে ওঠে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রোগ্রাম দেওয়া হয়েছে নাম্বার 1 কারণ কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। নাম্বার 1, দেশের প্রতি কবির যে ভালোবাসা এবং কবির ছিল আমাদের এই দেশমাতৃকার প্রতি গভীর শ্রদ্ধা। দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যে মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষা কবি কাজী নজরুল ইসলামের সারাক্ষণ তার সারা হৃদয় জুড়ে সেই গ্লানি তিনি বহন করেছিলেন এবং তিনি মনে প্রাণে তিনি বিশ্বাস করতেন যে সশস্ত্র বিপ্লবের মাধ্যমেই আসবে সেই মুক্তি। তাই তিনি লিখেছেন, ওই গঙ্গায় ডুবিছে ভারতের দিবাকর, উদিবিশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। সুস্বাস্থ্য ও নিরাপদ পানীয় জলের প্রতিশ্রুতি নিয়ে বাজারে ব্যবসা করলেও ফের প্রশ্নের মুখে সাবরুম শহরের বহুল পরিচিত পানীয় জল উৎপাদনকারী প্রতিষ্ঠান সাবরুম বেরিলিন কোম্পানি। সংস্থার বিরুদ্ধে উঠেছে চরম গাফিলতি ও নিম্নমানের পরিষেবা প্রদানের গুরুতর অভিযোগ। এবার সরবরাহ করা জলের বোতলের ভিতরেই মিলছে বালুর কণা ও অপরিষ্কার পদার্থ, যা ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী সাবরুম মহকুমার মনুঘাট এলাকার এক ব্যবসায়ীর কাছে জল সরবরাহ করতে গেলে বোতলের অভ্যন্তরে স্পষ্টভাবে বালুর কণা চোখে পড়ে। বিষয়টি সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সংস্থাটির বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে পানীয় জল বাজারজাত করার অভিযোগ উঠছিল। তবে এবার সরাসরি বোতলের ভিতরে ময়লা ও বালু জাতীয় পদার্থ পাওয়ায় আতঙ্ক আরো বেড়েছে।
মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কিভাবে এমন অবহেলা করছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সচেতন মহলের মতে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি। খাদ্য সুরক্ষা ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও উঠছে বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাবরুম কোম্পানি ইনটেক মালের ভিতরে কি কাজ হয় আপনারা চান এই মাল আপনারা সবাই খাই। কি অবস্থা এই মালের? সাবরুম কোম্পানি এরকম 2 নম্বরই মাল খাবার সবাই না। 7 দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন রুবেল মিয়া। মধ্য বক্সনগর এলাকায় বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হওয়ার পর থেকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জানা যায়, কয়েকদিন আগে মধ্য বক্সনগর এলাকায় ঘটে যাওয়া এক ঘটনায় বিএসএফ এর গুলিতে গুরুতর জখম হন রুবেল মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয়। গত 7 দিন ধরে সেখানে তার চিকিৎসা চলছিল। পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও গোটা ঘটনার সঠিক তদন্তের দাবি তুলছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি সঠিক দেখছি না, জানি না। সে আবার জিম করে বলে সবসময়, কোনো সময় জিম করে, কোনো সময় মসজিদে নামাজ পড়ে। আমি জানতাম লইতেছি, এমন টাইমে মানে বললাম মানুষের দাম লই উদাহরণ মধ্যে বহুত নাম উঠেছে। একটু ঘরে কই যাবো, তোমার ভিতরে গুলি করছে, হাসপাতাল নিয়ে গেছে। কি গুলি করবো? সে তো গেছে না মনে হয়। সে তো ওই যে জিম কোম্পানি গেছে, আর জিম করতে বললে আমি মসজিদে না হাতের মাইরে গেছে। তারপর তাড়াতাড়ি কি দান টানো অনুভবটা সুগানো করি। তারপর দান উজানো রয়েছে গেছি হাসপাতাল, আমরা যাইছিল দেখতে তারারে রেফার করে দিয়েছে। এটার মধ্যে উচিত সেটা রক্ত বাদলে আইসি হাফেন গান এসেছি। হাফেন নেতারাও পুজোরা সাইডে রেফার করে দিয়েছে জিবি এসে আজকে শেষ করলাম না। ঝড় বৃষ্টির অন্ধকার রাতকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ফের সক্রিয় গরু চোর চক্র। খোয়াইয়ের মরানদী এলাকায় এক কৃষকের গোয়াল ঘরে হানা দিয়ে 2টি দামি বিদেশি গরু চুরি করার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও গ্রামবাসীদের তৎপরতায় একটি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে অন্য গরুটি সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে যেতে সক্ষম চোরের দল। জানা যায়, গভীর রাতে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির মধ্যে মরানদী এলাকার বাসিন্দা গৌতম দাসের গোয়াল ঘরে হানা দেয় একদল চোর। তারা গোয়াল ঘরে থাকা 2টি বিদেশি জাতের গরু নিয়ে পালানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর গৃহকর্তা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং এলাকা জুড়ে খোঁজাখুঁজি শুরু হয়। গ্রামবাসীদের তৎপরতা দেখে চোরের দল একটি গরু সীমান্ত সংলগ্ন নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেটি উদ্ধার করা হলেও অন্য গরুটিকে সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন গৃহকর্তা গৌতম দাস। তিনি জানান, ওই 2টি গরুর দুধ বিক্রি করেই কোনো মতে সংসার চলত। একটি গরু হারিয়ে যাওয়ায় পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি বউ আসলাম, 3:30 গরু নিচ্ছে, 4:30টার সময় গরু বসাইয়া দেখতে গরু নিয়ে গেছে, একটা দৌড়াদৌড়ি করতে আসছে। কারবার তো করেই বলে, কারবার দিয়ে গরুটা কই পাইছেন? এই গরুটা চড়ো হয়েছে। এটা কোন জায়গায়? এটা মরানো দিবা। আরেকটা কি গরু নিছে? আর একটা সাদা গরু, কালারটা তুলি সাদা গাব গরু, 9 মাসের গরু, গাব গরু। আমি তো বাবু এটা কইতে পারতাম না যে কেডাল ইন্ডিয়া শুরু লগে আছে, নাহলে কি করে জানতো তুমি কম এই সিপার থেকে কি করে গরু। সাম্য, মানবতা ও বিদ্রোহের অমর বাণীকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী। শান্তির বাজার মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং জোলাইবাড়ি আরডি ব্লকের যৌথ উদ্যোগে মঙ্গলবার জোলাইবাড়ি আরডি ব্লক কনফারেন্স হলে আয়োজিত হয় এই অনুষ্ঠানের শুরুতেই বিদ্রোহী কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদী ভাবনা, মানবতা ও বিদ্রোহী আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বাংলা সাহিত্য, সঙ্গীত এবং স্বাধীনতার চেতনায় তার অসামান্য অবদানের কথাও স্মরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অশোক কুমার মগ, মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক অনুপম পাল সহ এলাকার বিভিন্ন পঞ্চায়েত প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভার পাশাপাশি কবিতা আবৃত্তি, নজরুল গীতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও মানবতার বার্তা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত প্রকাশ অতিথিদের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমাদের জোলাইবাড়ি আরডি ব্লক এবং শান্তির বাজার মহকুমার যুগ্ম আয়োজনে আমরা 127তম জন্ম জয়ন্তী কাজী নজরুল ইসলামের আমরা উদযাপন করছি। এখানে ছোট ছোট কচি কাচারা, তাদের অভিভাবক নিয়ে অনেক লোক এসছেন। এখানে খুব আনন্দ, তাদের ছোট ছোট কচি কাচাদের যে নজরুলকে তারা কবিতা আবৃত্তি, গান, নৃত্যের মাধ্যমে তারা পাবে। আজকে আমরা এই দিনে এই বার্তাটা দিতে চাই যে মধ্যযুগের পরে 19 শতাব্দীর প্রারম্ভে যেভাবে জাতির মধ্যে যে একটা বিভেদ, এদের ঊর্ধ্বে উঠে আমাদের কাজী নজরুল ইসলাম যেভাবে সাম্যের কথা শুনিয়েছেন, আজকের ভারতবর্ষে সেটা অনেকটা সুন্দরভাবে সাযুজ্যপূর্ণ হয়ে দেখা যাচ্ছে। তেলিয়ামুড়া থানার বহুল আলোচিত নেশা সামগ্রী কাণ্ডে 4 পুলিশ অফিসারের গ্রেপ্তারের ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য পুলিশের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর কঠোর অবস্থানের পর রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের নেতৃত্বে নেওয়া এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তবে অভিযোগ উঠছে এই ঘটনায় শুধুমাত্র 4 জন পুলিশ অফিসারই নয়, আরো কয়েকজন পুলিশ কর্মীর যোগসূত্র থাকতে পারে। স্থানীয় মহলে, বিশেষ করে তেলিয়ামুড়া থানার এক কনস্টেবল সুকান্ত দেবের নাম নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। অভিযোগ, নেশা কারবারিদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং পুলিশের সঙ্গে নেশা চক্রের যোগাযোগ রক্ষার কাজও সে করত। স্থানীয় সূত্রের দাবি, ঘটনার দিন উদ্ধার হওয়া কিছু নেশা সামগ্রী থানার বাইরে পাচার করা হয়েছিল। এমনকি কিছু নেশা সেবনকারীর কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে উদ্ধার হওয়া সামগ্রীর একাংশ খোলা বাজারে বিক্রি করা হয়। এই সংক্রান্ত কিছু অডিও রেকর্ডিং ও তথ্য সংবাদ মাধ্যমের কাছে পৌঁছেছে বলে জানা গেছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। এদিকে মামলায় গ্রেপ্তার হওয়া মহিলা সাব ইন্সপেক্টর শম্পা দাসের ভূমিকা নিয়েও নানা আলোচনা চলছে। অনেকের মতে তিনি তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্বে থাকলেও সহকর্মীদের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে ঘটনাটি তার অজান্তেই ঘটে থাকতে পারে। তবে কর্তব্যে গাফিলতির অভিযোগে তাকেও আইনের মুখোমুখি হতে হয়েছে। স্থানীয়দের দাবি, গোটা ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে আরো অনেক তথ্য সামনে আসতে পারে। সাধারণ মানুষের একাংশের বক্তব্য, পুলিশের ভাবমূর্তি রক্ষা করতে হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভারত সরকারের অর্থ পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু মঙ্গলবার আগরতলা রবীন্দ্র ভবনে রাজ্য স্তরের ব্যাংকার্স কমিটির উদ্যোগে আয়োজিত ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, অর্থ দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সূচনায় অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। পরে রাজ্য ব্যাংকিং পরিষেবার সম্প্রসারণ, বিভিন্ন সরকারি ঋণ প্রকল্প এবং সাধারণ মানুষের কাছে সহজে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আশা করব এটা ছাড়া আবার একটা স্কিম আছে, আমরা চালাই পিএম সূর্যঘর, মানে সোলার। এটাও আমরা মিনিস্ট্রি থেকে কিছু সাবসিডি পাই, ব্যাংক থেকে আমরা লোন পাই। আর যদি এক্সেস ইলেকট্রিসিটি প্রোডাকশন যদি হয়, এটা গ্রিড মাধ্যমে আপনারা ব্যক্তিগত বিক্রি করতে পারবো। এটাও আমরা দেখি। এসব স্কিম আমরা পাবলিক জন্য আমরা করি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এটা রিভিউ করেন, দেখেন এটা आम आदमी को एक सुविधा को जाए और तारा और उन्नति स्थान जाए।
আপনি কি ডিফেন্স বা সরকারি চাকরিতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান? আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ কম্বাইন্ড কোর্স। এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আমাদের কোর্সে যা যা আছে: ডিফেন্স স্পেশাল, অগ্নিবীর, ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য ডিফেন্স পরীক্ষা, প্যারামিলিটারি এবং স্টেট এক্সাম, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। অল ইন ওয়ান গাইডেন্স সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ে সহজ সমাধান। কেন আমাদের বেছে নেবেন? অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস। 1 এপ্রিল থেকে নতুন ও ফ্রেশ ব্যাচের শুরু। প্রতিটি বিষয়ের জন্য স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল, নিয়মিত মক টেস্ট ও প্র্যাকটিস টেস্ট। পড়াশোনা হোক কৌশলী, সাফল্য আসুক নিশ্চিত। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 7628801036। আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যান। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।